অনির্বাণের মুখ থেকে রাইয়ের খবর পাওয়া মাত্রই এবার রায়কে মারার জন্য উঠে পড়ে চক্রান্ত করার চেষ্টা করতে শুরু করে দিল নীলাঞ্জনা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রাইয়ের যখন বেঁচে থাকার নিশ্চিত খবর পায় অনির্বাণ, ঠিক সেই মুহূর্তে অনির্বাণ রাইয়ের বাড়িতে এসে রাইয়ের বাড়ির দরজা ধাক্কাতে থাকে এবং রাইয়ের বৌমনি বলতে থাকে যে এই সময় আবার কে এলো। অন্যদিকে যখন দরজা খোলা মাত্র অনির্বাণ এসে উত্তেজিত অবস্থায় বলতে থাকে যে মা, আমি আপনাকে বলেছিলাম না যে আমি কোনো মতেই আপনাদেরকে নিরাশ করবো না। আমার কারণে যখন রাই একবার গুম হয়েছে তাহলে যে কোনো মূল্যে আমি রাইকে অবশ্যই আপনাদের কাছে ফিরিয়ে দিব সুস্থ সবলভাবে। আজকে আপনাদের সেই ইচ্ছেটাই পূরণ হতে চলেছে। আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, তারপরে যেভাবেই হোক না কেন আমি রাইকে প্রয়োজন হাতে পায়ে ধরে হলো আপনাদের কাছে এনে হস্তান্তর করব। তখন আপনারা মানতে বাধ্য হবেন রাইয়ের মুখের জবানবন্দি শুনে যে রাইয়ের এই গুম হওয়ার পেছনে আমার কোথাও কোনো হাত ছিল না। কারণ আমি খুব ভালো করেই জানি যে আপনারা কোনো না কোনোভাবে রাইয়ের এই গুম হওয়ার পেছনে আমাকেই দায়ী করছেন। হয়তো বা সেটা আমার কাছে প্রকাশ করছেন না, কিন্তু আমি নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য হলো রাইকে যেভাবেই হোক না কেন খুঁজে বার করবই। অন্যদিকে রায়ের দাদাভাই বলতে থাকে যে তোমারই কমতি ছিল, তুমি বারবার করে এই আমাদেরকে এই মিথ্যে খবরগুলো দিয়ে তুমি কি পাও বলো তো অনির্বাণ। এরকম কথায় আমাদেরকে শুধু শুধু মিথ্যে আশ্বাস না দিয়ে কার্যক্ষেত্রে যদি করে দেখাতে পারো তাহলে আমি বলবো বেটার। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে কার্যক্ষেত্রে করে দেখাবো বলেই তো আমি এসেছি, আমি এবার শুধু শুধু তোমাদেরকে এখানে খবর দেওয়ার জন্য আসিনি। আমি সত্যকার অর্থে আজকে রায়ের হদিশ পেয়েছি, রায় জীবিত আছে মা, আর সেটা 110% শিওরিটি আছে বিধায় আপনাকে আমি এই খবরটা দেওয়ার জন্য এসেছি, যাতে কিনা আপনি আপনার মেয়েকে মৃত বলে না ভাবতে শুরু করে দেন। কারণ আপনার মেয়ে বেঁচে আছে এবং সেই জিনিসটা আমি আজকে হাতে নাতে প্রমাণ পেয়েছি। অন্যদিকে রাইয়ের মা বলতে থাকে যে সেটা তুমি কী করে বুঝতে পারলে বলো তো। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে আমি আমার মাকে পিক করার জন্য যখন শপিং মলে ওখানে গিয়ে পার্কিং লটে ওয়েট করতে থাকি, ঠিক সেইখানেই এক ভেলপুরিওয়ালার কাছে যখন রাই ভেলপুরি কেনার জন্য টাকা দেয়, ঠিক সেই মুহূর্তেই আমাকে দেখা মাত্রই রাই সেইখান থেকে পালিয়ে যায়। আর আমি যখন সেই ভেলপুরিওয়ালাকে রাইয়ের ছবি দেখাই তখন সে আমাকে নিশ্চিত করে যে রাইয়ের মতনই মেয়েটা তার সামনে দাঁড়িয়েছিল এবং তার কাছ থেকে ভেলপুরি কেনার টাকাও দিয়েছিল, কিন্তু তার কাছ থেকে ভেলপুরি নেয়নি। কারণ রাই আমাকে দেখতে পেয়েছে এবং আমাকে চিনতে পেয়েছে, তার মানে ওর স্মৃতিও হারায়নি, ও যথেষ্ট পরিমাণে সুস্থ সবল আছে, কিন্তু ও আমাদের কাছ থেকে পালিয়ে বেড়াচ্ছে। এমনটাও হতে পারে যে ও হয়তো বা আমার কাছে কোনো মতে ধরা দিতে চায় না বিধায় ও নিজেকে আমার কাছ থেকে আড়াল করে রেখেছে। অন্যদিকে আড়ালে দাঁড়িয়ে যখন নীলাঞ্জন এই খবরটা পেয়ে যায়, ঠিক সেই সময় নীলাঞ্জনও বলতে থাকে যে সর্বনাশ করেছে রাই দিদিভাই, তার মানে এখনো পর্যন্ত বেঁচে আছে। অনির্বাণ দাদাভাই যখন একবার শিওর হয়ে কথাটা বলছে তার মানে তো নির্ঘাত সে কোনো না কোনোভাবে রাই দিদিভাইকে দেখতে পেয়েছে, তার জন্য এতটা গ্যারান্টি দিয়ে বলছে। এবার যদি রাই দিদিভাই কোনো মতে বেঁচে নতুন করে এ বাড়িতে ফিরে আসে তাহলে তো আমার রক্ষে থাকবে না, তাহলে তো সেই ক্লোজ কেসটা আবার নতুন করে ওপেন হয়ে যাবে। তখন আমি কী করবো? আমাকে তো হাজতবাস করা থেকে এবার আর কেউ আটকাতে পারবে না। না যে কোনো মূল্যে অনির্বাণ দাদাভাইকে ধরে হলেও আমাকে রাই দিদিভাই অবধি পৌঁছতে হবে এবং রাই দিদিভাইকে চিরতরে শেষ করে দিতে হবে, নয়তো বা আমার বিপদ কেউ ঠেকাতে পারবে না। কারণ রাই দিদিভাইয়ের জবানবন্দি অনেকটা বেশি ম্যাটার করে আমার কেসে। রাই দিদিভাইয়ের জবানবন্দির উপরে বেস করছে আমার জীবনের সিদ্ধান্ত, তাই রাই দিদিভাইকে কোনোভাবেই বেঁচে থাকতে দেওয়া যাবে না। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।